তারপর আমরা অতটা বুঝতে পারছি না, যার কারণে হোমওয়ার্ক গুলো জমা দিতেও আমাদের খুব কষ্ট হয়েছে, মানে পারিও না, মানে সেভাবে পারি নাই। আচ্ছা, এবার থেকে আমি রেগুলার করি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো এমন একটা ইন্টারফেস আসে, আমার তো এখানে অনেক কাজ করেছে, এই জন্য কাজ আছে, আর নাইলে কাজ থাকে না, তাই না? ইন্টারফেসে একদম ক্লিয়ার থাকে না। ইন্টারফেস ক্লিয়ার থাকলে এখান থেকে ফটো নেওয়ার মানে সাইজ নেওয়ার অপশন থাকে, কিন্তু এইগুলো থাকে, আর নাইলে এখানে থাকে, তাই না? নিউ ক্রিয়েট, আই ক্রিয়েট নিউ, সরি। এবার ক্রিয়েট নিউতে গেলে এবার আমি এখান থেকে কি সাইজ নিতে পারি, তাই তো? জি 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 ভাইয়া। তো এখান থেকে সাইজ নেওয়ার কয়েকটা অপশন আছে, যেমন ফটোশপে ছিল ইঞ্চি, পিক্সেল পিক্সেল, তো ইঞ্চিতে 10 দশমিক একটা পেজ নিলাম, এটা হলো ব্লিড। ব্লিডটা কি জানেন? ব্লিডটা হলো পেজের বাইরে এক্সট্রা অংশ, যাতে কাটতে গেলে কোনোভাবেই আপনার ডিজাইন না কেটে যায়, এই জন্য আমরা ব্লিড নিয়ে থাকি সাধারণত, বুঝেছেন? জি জি জি, জি ভাইয়া। এবার এটা নিলাম ব্লিড। আর এখানে কালার মোড, কালার মোড হলো সিএমওয়াইকে আর RGB, এটা নিয়ে তো আমরা জানি, তাই না? জি 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 ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। 8GB নিব। এবার হ্যাঁ, এই ব্লিড যদি না নেওয়া হয় তাইলে ব্লিড না নিলে পেজের বাইরে এক্সট্রা করে একটা বর্ডার অংশ মানে থাকে না। আর যদি এটা না থাকে, তাহলে আপনি ধরেন এটা ডিজাইন করলেন, এবার এটা প্রিন্টে পাঠাচ্ছেন, হ্যাঁ, আমরা জি ধরেন পেপারেতে একটা ছবি কাটতেছেন, জি অনেক সময় কি হয় যে ছবিটা একটু অংশ কেটে ফেলেন না কাইসি দিয়ে। জি 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 ভাইয়া। আর যদি আপনার ব্লিড দেওয়া থাকতো, তাহলে আপনি দাগে দাগের উপর দিয়ে কাটতেন, দাগটা একটু বেঁকা টেরা কাটলেও ছবিতে কোনোভাবে লাগতো না। ভাইয়া, ওই ব্লিড এরিয়া কি আমি ইলাস্ট্রেটরে কাটতে পারবো? ব্লিড এরিয়া সহ আপনার প্রিন্ট হয়ে আসবে, বুঝতে পারছেন? এটা প্রিন্ট প্রিন্টের জন্য। ধরেন ব্লিড এরিয়া সহ আমার প্রিন্ট হয়ে আসলো, আসার পরে এবার প্রিন্ট হয়ে আসলে ধরেন A4 সাইজে প্রিন্ট হইলো, ঠিক আছে? জি প্রিন্ট হওয়ার জি। পরে ওইটারে কাটিং ফাটিং করে, বুঝেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। তার জন্য এটা দরকার পড়ে। ওকে, তো 1000 পেজ, ব্লিড হলো 1 to 5, আর হলো কালার মোড কি সিএমওয়াই কে ক্রিয়েট করলাম পেজ। এই দেখেন আমার ব্লিড এরিয়া, এই যে লাল যে দাগটা না, জি ভাইয়া। এটাই আমার ব্লিড, বুঝেছেন? জি। জি ভাইয়া। ভাইয়া সেভ করলে এই ব্লিড এরিয়াটা থাকবে? যদি আমি সেভ করি হলো ইসে কি বলে জেপিইজি তে, জি ভাইয়া। তাহলে ব্লিড এরিয়া সাদা আসবে, কারণ সাদা আমার যে আর্ট করতে হবে সেটা এই এরিয়াটুকু নিয়ে আর্ট করতে হবে, এই এরিয়াটুকুই তো আমি আর্ট করবো, তাই না? জি ভাইয়া। জি। এবার এই যে এখান থেকে এইটুকু এরিয়া না সাদাই আসবে বর্ডার হয়ে। তাহলে আমি আপনাদেরকে একটা দেখো, কি হলো এটা। আরে এই যে না, ফ্রির ভার্সন না, এতে প্রবলেম হবেই। কালার আমি আইনেই নিলাম। ফ্রির ভার্সনে এইসব ঝামেলা হবেই, এইসব ঝামেলা না দিলে তো আপনারা কিনা ভার্সন চালাবেন না। আপনি শুরু করুন। আমি কি কিনে চালাবো নাকি? 39 এই এখনই ক্লাসে লাইভে দিচ্ছি না তো, আপনারা যারা যারা চান রেকর্ডিং এর পারমিশন চাইতে পারেন। জি ভাইয়া। হ্যান্ড রাইজ করলে আমি তাকে তাকে পারমিশন দিয়ে দিব। আপুকে দিয়ে দেন, আপুর অনেক প্রবলেম হয়। আমি সাধারণত ভাই আমি প্রায় ক্লাসে আমি রেকর্ড করি, ওই যে আপনার ওবিএস দিয়ে আমি আমার স্ক্রিন রেকর্ড করি। হ্যাঁ আলাইন ভাই, এই রেকর্ডটা ওই শান্ত ভাই দিয়ে দেন, ওনার দাদি মারা গিয়েছে বলে জয়েন করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকে রেকর্ড করছি এটা। আচ্ছা ঠিক আছে, এবার 10 নিয়ে এবার আমি এখান থেকে সব জানি, শুধু কালার আসছিল না আমার। টানলাম আমি রেক্টাঙ্গল, হ্যাঁ, তাই না? রেক্টাঙ্গুলার কালারটা এটা দিলাম। এবার আমার কি প্রিন্ট হওয়ার কথা, এই কালারটুকু প্রিন্ট হওয়ার কথা না? জি ভাইয়া। হ্যাঁ,
জি জি কালারটুকু প্রিন্ট হবে আর ব্লিড আছে এক। হিসাব মতো কোনটুকু প্রিন্ট হওয়ার কথা, যে কালার আর ব্লিড এক, তাই তো? জি কিন্তু জি সাদাটাও প্রিন্ট হবে। এখান থেকে প্রিন্ট বের করতে গেলে এক্সপোর্টে, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজ স্ক্রিন যায় যায় পিএনজি যায় করে দেবো জেপিইজি 80 করে দিলাম, দিয়ে ডেস্কটপের পরে দিই নাকি, ডেস্কটপের পরে থাকে 100 করলে 100 করা যাবে, আমার ইচ্ছা। হ্যাঁ, মান ভালো হয় এই আর কি। এবার আমি দিলাম এক্সপোর্ট। এবার এক্সপোর্ট দেওয়ার পরে এটা আসছে, এই যে এর একটা বর্ডার আছে সাইডে, কি হইল, এর সাইডে একটা বর্ডার আছে, সাদায় সাদা মিলে গেছে বলে বোঝা যাচ্ছে না। এই দেখেন এসছে। জি ভাইয়া। এটা যখন এক্সপোর্ট দিছি, এই যে ব্লিড এরিয়াটা, এখানে যে ব্লিড এরিয়াটা ছিল দেখেন, এই যে ব্লিড এরিয়াটা, ব্লিড এরিয়াটা এই যে এখানে আছে। এই ব্লিড এরিয়া অংশটুকু তো হলো প্রিন্ট করার পরে ওরাই কেটে দেবে তাই না ভাইয়া? ওই প্রিন্টার উপরে সাদা আসবে, তখন কি করবে, তখন ওরা ডিজাইন বাদ দিয়ে যদি কেটে যায় কোনোভাবে, ব্লিড এরিয়া অল্প একটু সাদা থাকলে তো আপনার অসুবিধা নেই, না ভাইয়া। খারাপ লাগবে না। হ্যাঁ, আর যদি কোনোভাবে কেটে যায় কিংবা কোনোভাবে পেজটা ছোট বড় হয়ে যায়, তাহলে ব্লিড একটুকুই কাটা যাবে, তাহলে ডিজাইনটা আর কাটা যাচ্ছে না। বুঝেছি? জি ভাইয়া। তাহলে যে কোনো ভাবে এই ব্লিড এরিয়া রাখলে আমার সুবিধা, বুঝেছেন কি? জি 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 হ্যাঁ বুঝতে পেরেছি। যে অনেকে জিজ্ঞেস করবে ভাই ব্লিড কেন রাখবো, ব্লিড কেন রাখবো, ব্লিড রাখবো না কেন, এখন তাই বলবো। হ্যাঁ, বিলিড অবশ্যই রাখবো, না হলে পরে আমার আমার যে কাজের এরিয়াটা বা সব পিকচারটা নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। হ্যাঁ, মানে ও সাবধানতা, মানে সাবধানতা। পেন্ট মিডিয়ায় যখন যাবে তখন আমার ইয়েটা যাতে ঠিক থাকে, ডিজাইনটা। এই যে আমরা যে স্টুডিওতে ছবি আর্ট কোড ছবি নিয়ে আসতে যাও, তো ওরা ওই যে আপনার ব্লিড এরিয়াটা রাখে, কাটার সময় ওটা সাইজ করে। হ্যাঁ, ওরাও রাখে, ব্লিড এরিয়া সবাই রাখে। ভাই এমন লোগো আমরা ডিজাইন করতে পারবো তো ভাই? কেমন লোক, এটা জি বেকার। জি, এই ডিজাইনটা আপনি করেননি? আমারে করে দেছে আমার স্টুডেন্টরা, আমি শেখাইছি, তারপরে ওরা নিজেরা নিজেরা আমারে করে দেয়। আমরা আর ওটা করে দিবেন আপনারা, আমি শেখাবো। আচ্ছা আচ্ছা। তো এটা গেল, এটা আমি নিলাম একটা পেজ, তাই তো? জি ভাইয়া। পেজ নেওয়ার পরে এই পর্যন্ত টুল তো মনে হয় জানেন, ব্রাশ টুল পর্যন্ত নাকি? জি জি ভাইয়া। মেন কথা ভাইয়া, আর একবার টুল গুলো একটু বললে, মানে আমরা তো জানি, একটু শর্টে বলে দিলে সব প্রথম থেকে একটু বেটার হতো। প্রথমে হলো ধরেন একটা রেক্ট্যাঙ্গল টানলাম, রেক্ট্যাঙ্গল টানার পরে মুভ টুলটা নেওয়া হয়, এই যে মুভ টুল বা সিলেকশন টুল, এটা নেওয়া হয়। এবার এটা যে আরেকটা কাজ হলো, এভাবে করে টানা, জি আর এটার উপর ডবল ক্লিক করে আপনি টান দিলে এক কোণা আনবেন। ডবল ক্লিক করে টান দিতে হবে তাই তো? জি, এটা নতুন শিখলাম আবার। ডবল, একটা ক্লিক করলে হয়, ডবল ক্লিকও করা লাগে না, এক ক্লিক করে টান দেন, বুঝলে? জি জি তাহলে এই সেম যারা নতুন ডিজাইন তৈরি হচ্ছে না, জি এটা দিয়ে আমি এমন একটা টান দিলাম, এবার এটা দিয়ে আমি এমন একটা টান দেবো। আচ্ছা ভাই, এটা তো হচ্ছে 2015-তে নেই মনে হয়, আমারটাতে তো আসে না। এটা 19 আছে, ওটাও কোনা করা যায় কিন্তু অনেক অপশনের মধ্যে গিয়ে করতে হয়, আর এটা ডিরেক্ট আসবে। ও আচ্ছা। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। জি হুম। এটা এখানে রেখে দিলাম, এবার এটা নিলাম, এটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো এই কোনাটারে ধরা, কি বলে, এটারে ধরলাম ধরে, বড়। কাস্টমাইজ করা তাই তো? হ্যাঁ, সবটাকে। কাস্টমার, দেখেছেন? জি জি, যে কোনো মাথায় এমন হচ্ছে আর কি, অ্যাঙ্কর পয়েন্ট গুলো।
পয়েন্ট চলে গেছে তেমন ছিল না। যাই হোক, এভাবে করে আপনারা অনেক করতে পারবেন, কাস্টম করতে পারবেন শেপগুলা। জি ভাইয়া, ওই গ্রুপ সিলেকশন টুলটা কি ভাইয়া ওই নিচে ওই যে ওর নিচেরটা? নিশ্চয়ই দেখাবো। জি, হ্যাঁ, গ্রুপ সিলেকশন টুল হলো ধরেন ওর কাজটা বুঝতে পারছি না আর কি। এই সবগুলোকে একটা গ্রুপ করা যায় এভাবে জি করে ধরে। এই দেখেন গ্রুপ, আর গ্রুপ করলে কি হয়, যখন একটাকে ধরে টানি সবই চলে আসে। সবে চলে আসবে। বুঝতে পারছি, জি জি যে একটা গ্রুপ করলাম। এবার ধরেন এই গ্রুপের মধ্যে থেকে যে কোনো একটাকে আপনার লাগবে, তাহলে আপনি গ্রুপ সিলেকশন টুল নেবেন, নিয়ে যে কোনো একটাকে যদি আপনি ক্লিক করেন তা একটাকে সিলেক্ট করুন। এই এক গ্রুপের মধ্যে একটাকেই ধরতে হবে। জি জি আর যদি এভাবে না হতো তাহলে আপনাকে আগে আনগ্রুপ করতে হতো। আর আমি যদি হ্যাঁ এখন একটাকে নিতে হয় তাহলে এখন আবার আনগ্রুপ করো, তারপর আবার ধরো। জি তো জি দেখা যাচ্ছে হ্যাঁ এই জায়গায় আমি 3টে করেছি। বলেন বলেন। হ্যাঁ, বলছে গ্রুপের ভিতরে মনে করেন একটা সিলেক্ট করে সেই অবজেক্টকে আমি একটু নড়াবো সরাবো এরকম করবো, তাহলে কি আপনার ওই সিলেক্ট করার পরে কি আপনার ওই মুভ টুলে দিয়ে সরাতে হবে? ওই যে গ্রুপ সিলেকশন টুল দিয়ে করবেন। গ্রুপের ভেতরে কিছু নাড়াই তাহলে গ্রুপ সিলেকশন টুল দিয়ে নাড়াবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? ঠিক। ভাইয়া হ্যাঁ একদম বুঝে ফেলছেন ব্যাপারটা। এখন কাহিনী এলো যে এই কটা তো আমি নিলাম, এবার আসে ম্যাজিক টুল। এবার ধরেন এটা এখানে দিলাম। হুম, এখানে আবল তাবল করে একটা ডিজাইনের মতো হচ্ছে মনে হয়। এটা কিভাবে কপি করলাম জানেন? অল্টার চেপে। অল্টার চেপে। এটা তো আপনাদের আগেও দেখাইছি না ফটোশপে? জি ভাইয়া। জি ভাইয়া। তো হলো ধরেন এইটারে ধরলাম আর এইটারে ধরলাম, এই দুইটার কালার দিলাম। এবার আমি চাচ্ছি কি যে এটা এইভাবে দুইভাবে করে সিলেক্ট করে ধরলাম না, আমি একবারে চিনতে পারবো। ম্যাজিক ওয়ান টুল, এই ম্যাজিক ওয়ান টুলের কাজ কি জানেন? জি ভাই, একই কালারকে সে সিলেক্ট করবে। সিলেক্ট করে ধরবে। এটা তো আপনারা জানেনই। ভাইয়া ভাইয়া, এখানে তো এই যে আপনার এই ম্যাজিক ওয়ান টুলের আপনার তো এরা তো শুধু আপনার কালারকেই সিলেক্ট করবে, অন্য কোনো শেপ বা একই রকম কোনো না না, অবজেক্ট থাকলে এগুলো সিলেক্ট করবে না, শুধু কালার। কালার জি ভাই। একই কালারের কতগুলো আছে, সেই একই কালারের গুলা সবগুলো করে দিবে। জি ভাই। এরা তো জানেন লেসো ধরে দিছে তিনটে, বুঝেছেন? জি আচ্ছা, এরপর হলো পেন টুল আছে। পেন টুল আছে নাকি আপনাদেরও? আপনাদের সিস্টেমে কোনটা আছে, পেন টুল আছে? না, বলতে যে এইভাবে লাইন অনুযায়ী কি পেন টুল আছে না পেন টুল আরো নেই? না, আছে ভাই, আছে ওই ভাইয়া। ওই জায়গায় আছে। আচ্ছা, তাহলে পেন টুলের কাজ এখানে শুধুই, পেন টুলের কাজ এখানে কি শুধুই পাঁচ। পেন টুলের ভেতরে টুলগুলো সবগুলো কাজ দেখেছেন? হ্যাঁ, হাবিব আপু দেখাইছিল সব, বাট আমাদের মানে ওইভাবে আমরা বুঝতে পারিনি ভাইয়া। এটা হলো পেন টুল দিয়ে আমি করলাম, করার পরে যদি একটা পয়েন্ট বাড়াতে চাই, এখানে একটা পয়েন্ট বাড়াইলাম। জি কেন জি বাড়ালাম? যাতে অ্যাঙ্কার পয়েন্ট টুলটা দিয়ে আমি এই পয়েন্টারে ধরে, তো কাস্টমাইজ। বুঝেছেন? জি জি, এগুলো ফটোশপেও ছিল, ওই জন্য বুঝতে পারছি ভালোভাবে। সেটারও সেম প্রসিডিওর মনে হয়। দেখেছেন? ওই একই শীট। ভাইয়া এখানে তো ফিল কালার আগে থেকে সিলেক্ট করা ছিল, কিন্তু আমার যদি ফিল কালার সিলেক্ট করা না থাকে
আগে আমি পেন্সিল টুল মানে পেন টুল দিয়ে টানার পরে তারপরে যদি ফিল করতে ফিল চাই, কালার দিতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু রাতে প্র্যাকটিস করার সময় এটাই হচ্ছিল না, আমি কালার ফিল করতে পারিনি, এই জন্য গ্রুপে আজকে কাজ সাবমিট করিনি। ফিল করাটা কোনো বিষয়ই না। ফিল করতে যে শুধু এরিয়ার বাইরে চলে যাচ্ছে, পাথে সিলেক্ট করছি তারপরেও ছবির ভিতরে কালার না এসে ছবির বাইরে কালার চলে যাচ্ছিল। কারণ আপনি এই পুরো মুখটাকে মেশাচ্ছিলেন না। ধরেন পেন্টুল দিয়ে আমি এখান থেকে শুরু করি, জি হ্যাঁ, ভাই। জি। যেখান থেকে শুরু করলাম আমার তো আলটিমেটলি সেখানে নিয়ে যে শেষ করতে হবে, এখানে নিয়ে শেষ করতে হবে। আপনি এই পর্যন্ত নিয়ে শেষ করে দিচ্ছিলেন, বুঝেছেন? আচ্ছা। আপনাকে একদম শেষে গিয়ে শেষ করতে হবে। যেখান থেকে শুরু করলেন একদম শেষে গিয়ে তার উপরে ক্লিক করতে হবে। আর বুঝতে যদি পারছেন? মানে ব্রাশ টুল আছে যেটা, সেটা দিয়ে যদি ফিল করতে চাই, মানে সেটা দিয়ে আঁকানোর পরে ওই ব্রাশ ছবিগুলো টুল দিয়ে কিভাবে ফিল বেসিক্যালি কি করবো? হয় দেখেন, ব্রাশ টুল দিয়ে হলো, এই তো ব্রাশ টুলটা আনলাম, জি ভাইয়া। এটা একটা পাত। এখানে পাত আর শেপের মধ্যে একটা তফাৎ আছে। আপনি পাত দিয়ে তো ফ্লাপ করতে পারেন না, ফিল দিয়ে ফ্লাপ করতে হবে। পাত মানে একটা দাগ, বুঝেছেন? জি ভাইয়া। পাত মানে হলো দাগ। এই দাগটাকে আপনি যত ইচ্ছা তত মোটা করতে পারবেন। মোটা করে দিই আমি, বুঝেছি? কিন্তু মেইন কিন্তু এই একটাই দাগ। আচ্ছা আচ্ছা। এটারে ফিল দিলে কি হয় দেখি? কিছুই হয় না, এক পাশ ফিল আসে। আমার সাথে এটাই হচ্ছিল, মানে আমি ছবি আঁকার পরে পাত সিলেক্ট করে কালার দিতে গেলে শুধু ওই যে ওর হ্যাঁ, বাইরে কালার চলে যাচ্ছিল। পাত আর ইসের মধ্যে পার্থক্য আছে। ফিলটা হলো ভেতরে আর পাতটা হলো গায়ে। জি ভাইয়া। এখন কোনো কিছু যদি আপনি ভিতরে তো সিলেক্ট করতে পারছিলাম না, সিলেকশন টুল নিয়ে যখন ভিতরে যাচ্ছি তখন ক্লিক করলে আর ওটা সিলেক্ট হচ্ছে না, পাথে যে করলে তখন সিলেক্ট হচ্ছে। বুঝতে পারছি, পাতটারে আপনি যতক্ষণ ফিল না দিতে পারবেন ততক্ষণ জি। ফিল কালার নিবে না, মানে ফিল আপ না করতে পারবেন। আর পাতটাকে ফিল আপ করার সিস্টেম হলো যেখান থেকে আমি শুরু করেছি ঘুরাই নিয়ে যায় সেখানে শেষ, যে শেপই বানাতে চাই। ও আচ্ছা। মানে পাতটাকে শেপে পরিণত করতে হবে। হ্যাঁ, পাত পাত দিয়েই শেপ বানানো যাবে, বিভিন্ন শেপ। জি। বুঝতে পারছেন? পেন্টুল দিয়ে আপনারা এর আগে শেপ বানাইছেন না ফটোশপে? জি ভাইয়া। জি ভাইয়া। এখানেও সেই সেম প্রসিডিওর, বুঝতে পারছেন? জি। এখন যদি ফিল না মানে পুরোটা না করেন, পুরো কাজটাই শেষ না করেন, তাহলে কি করে আপনি ওতে কালার ফালার এটা সেটা দিবেন? জি ভাইয়া। বুঝেছেন কি? জি ভাই। এবার এর হ্যাঁ ভেতরে দেখি কি আছে। এর ভেতরে আছে হলো প্লাস, প্লাসটা তো দেখছেন, এটা হলো মাইনাস, মাইনাস দিলে নাই। এবার ত্রিকোণমিতি হয়ে গেছে, এখান থেকে একটা এই পর্যন্ত আসছে, এটা এখানে গেছে, এটা এখানে গেছে, এক কোণা আমরা উড়াই দিচ্ছি। বুঝেছি? জি ভাইয়া, জি ভাইয়া, সমস্যা নাই। আর অবশ্য আর এটা হলো এইটা ধরে টানাটানি করা যায়। ভাইয়া, ভাইয়া যদি কোণ যদি এরকম আমার 3টা না থেকে 5টা 6টা কোণ থাকে, তাহলে কি ওই যে কোণে আমি ক্লিক করবো সেই কোণটাই কি আপনার লেস হয়ে যাবে? রিমুভ হয়ে যাবে, হ্যাঁ। জি। ওটা হলো মাইনাস, মাইনাস পয়েন্ট, দেখেছেন? মাইনাস অ্যাঙ্কার পয়েন্ট টুল আর প্লাস অ্যাঙ্কার পয়েন্ট টুল। জি। তফাৎ বুঝেছেন কি? জি ভাইয়া, বুঝতে পারছি। তার মানে শুধু এখান থেকে ওই অ্যাঙ্গেল গুলোই ক্রপ হয়ে যাবে? অ্যাঙ্গেল গুলো না, যে কোনো জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট থাকলে সেটা চলে যাবে। এটা হলো অ্যাঙ্কার পয়েন্ট। ধরেন আমি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট বাড়াইলাম, প্লাস অ্যাঙ্কার পয়েন্ট। জি ভাইয়া। ধরেন এখন আমার এমন আছে, তাহলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে না? জি। তাহলে মাইনাস অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে এর উপর ক্লিক করলে এটা চলে যাবে, দেখেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। কাহিনীটাই সিম্পল কাহিনী। এই পেন টুলটা হলো আমাদের এখানে নতুন, দেখেছেন? জি ভাইয়া। এটা নিজে নিজে দেখায়।
এইটা দিয়েও ভাই অ্যাঙ্কার পয়েন্টের কাজ করা যায় না ভাই? হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্টের কাজ অ্যাঙ্কার পয়েন্টের কাজ সেভাবে হবে না তো। এই যে অ্যাঙ্কার পয়েন্ট হবে, এই যে 1টা 2টা 3টা 4টা অ্যাঙ্কার পয়েন্ট হয়েছে। এবার এই 4টা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখান থেকে যান, এবার প্লাস প্লাস হইলে আবার বাড়াইলে আবার প্লাস হবে। এটা জাস্ট ঘুরে ঘুরে, তাছাড়া কিছু নয়। এটা নিজে থেকে আগে থেকে হাত, এটা আচ্ছা ভাই, বুঝতে পারছেন? জি ভাই। তাছাড়া এটা এমন কিছুই না, হুম। এটা নিজে থেকে আগে থেকে আর আর অ্যাঙ্কার পয়েন্ট প্রয়োজন হলে তো আমি অ্যাড করেই নিতে পারছি। প্রয়োজন হলে অ্যাড, ডিলিট, হ্যাঁ, বেঁকানো চুরানো সব আমার যেটা এমন যাবে আমি সেটা করতে হবে। সেই দিক। এটা কোনো ধরা বাধা নাই শেপ নিয়ে, আর সব কাজে শেপ নিয়ে এখানে, বুঝেছেন? জি ভাইয়া। এই শেপ দিয়েই বুক কভার ডিজাইন হয়ে যায়, এই শেপ দিয়েই আপনার বিজনেস কার্ড ডিজাইন হয়ে যাবে, এই শেপ দিয়েই সব ডিজাইন হয়ে যাবে। আপনারা ভাবতেছেন এই সামান্য শেপ দিয়ে আর কি করা যেতে পারে? জি ভাইয়া, এটাই আমাদের ভিতরে মাথায় এখনো ঢুকছে না যে শেপ দিয়ে আমরা এত কিছু কিভাবে করব। হ্যাঁ, তাহলে এত কিছু কিভাবে করা যায় যদি শেপ দিয়ে? তাহলে আমরা দেখি যে আসলে শেপ দিয়ে কি হয়। এই যে বুক কভার করছে এই শেপ দিয়েই, বুঝতে পারছেন? শেপ দিয়ে আর লেখা দিয়ে বুক কভার হয়ে গেছে। শুধু আপনাদের সিস্টেমটা জানতে হবে, জানলে আপনারা দুনিয়ার সব ডিজাইন করতে পারবেন। আপনার ইলাস্ট্রেটর দিয়ে? হ্যাঁ, ধরেন এখন যদি আপনি হলো সাজিদদের ব্যাচে যান, জি ভাইয়া, জি ভাইয়া, যায় শুধু একটা ডিজাইনের বলবেন যে আমাকে এই ডিজাইনটা করে দেন, এটা সাইজ এই, জি, পুরা করে দিবেন। তা করবে কি ভাইয়া? এই আপনার শুধু ইলাস্ট্রেটর ব্যবহার, মানে এই আপনার শেপ ব্যবহার করে? শেপ ব্যবহার করেই করে দিবে, যে কোনো ভাবে হোক ইলাস্ট্রেটর দিয়ে শেপ ব্যবহার করেই করে দিবে। আচ্ছা ভাইয়া, বুঝেছেন? জি ভাই। তো আপনারাও এই দিয়ে পারবেন, এক এক করে যেতে হবে। হ্যাঁ, আর যে কোনো ডিজাইন শুধু সাইজ জানলেই এমন করে দিব, যে কোনো ডিজাইন আপনি সাইজ জানলেই করতে পারবেন। যে কোনো ডিজাইন, সে আপনার দোকানের বাইরের ব্যানার হোক আর আপনার দোকানের মধ্যে কাপড়ে লাগানো ট্যাগ হোক। জি ভাই, ভাই একটু কনফিউশন ছিলাম, মানে আসলে মানে গত দিন ধরে আসলে মানে খুব মানে মানে ভীতিটা কাজ করছিল আসলে ইলাস্ট্রেটর নিয়ে, যে ফটোশপ তো জায়গায় একরকম ইয়েতে করতে পারছে, কিন্তু শেপ দিয়ে কি করব? শেপ দিয়ে দুনিয়ার সব করে ফেলবেন আপনি। কয়দিন পরে কবেন ভাই আমার ফটোশপ মনে নাই, ইলাস্ট্রেটর এই সব কাজ। জি ভাই, হ্যাঁ, এই কথা বলে। ইভেন আপনি ওই বিকালের ব্যাচে, মানে আমার আগের ব্যাচের ওদের কাছে জিজ্ঞেস করবেন, একটা কাজ দিবেন, কবেন ফটোশপে করেন। হ্যাঁ, 10 জনকে দিবেন, ওর মধ্যে 8 জন ইলাস্ট্রেটরে করে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, তারপরে ফটো আপনার ইলাস্ট্রেটরে এত এক্সপার্ট হয়ে গেছে তারা, কাজ করতে করতে ইলাস্ট্রেটর তাদের মুখস্থ হয়ে গেছে। আর এবার থেকে আমরা এই যে ফটোশপ সব থেকে কম ক্লাস হয়, ইলাস্ট্রেটরে একদম শেষ পর্যন্ত ক্লাসটা এনে নিয়ে যাবো। কি ভাইয়া? বুঝেছেন? জি, ওইখানে শেখাটা, জানাটা, বোঝাটা জরুরি। আচ্ছা, টেক্সট টুল তো দেখেছেন? জি ভাইয়া। এর মধ্যে কয়েকটা ভাইয়া টেক্সট টুলে আপনার দ্বিতীয়টা আমাদের কাজ করতেছে না, দ্বিতীয় টুলটা। জি, এরিয়া টেক্সট টুলে আপনাদের কাজ না করার একটা কারণ আছে। এরিয়া টেক্সট টুলে ধরেন এইটার এরিয়া, জি, বা এইটাই এরিয়া। হ্যাঁ, আপনারা কি করেন জানেন? আপনারা এটা ধরে মাঝখানে ক্লিক করেন, তখন এটা লেখা ওঠে, তাই না? জি ভাইয়া। এটাই কি লেখা ওঠে পড়ছেন কখনো? হ্যাঁ, এইটাই সমস্যা, মানে আসলে আমরা এই রিকমেন্ড গুলো হ্যাঁ, ইউ মাস্ট ক্লিক নন পার্টিকেল নন মাস্কিং কি নন মাস্কিং পাথ টু ক্লিপিং টেক্সট ইনসাইড দ্য পাথ। এ বলতেছে যে আপনি ঠিক আছে ভেতরে ক্লিক করতেছেন, এটা নন মাস্কিং সাইড, আপনি এইখানে ক্লিক করেন। জি ভাইয়া, এটা পাতে করলেই হবে। এই দেখেন। জি ভাইয়া, এবার বুঝতে পারছি ভাইয়া, মানে এরিয়া বলতে ওর মধ্যেই হবে, তাই তো? রেক্টেঙ্গুলারের ভিতরে সম্পূর্ণ এরিয়া টেক্সট টুল মানে ওই এরিয়ার মধ্যেই হবে, কিন্তু শুরু করার জন্য ওই পাথ থেকেই শুরু করে। তার মানে ভাই ওই ফটোশপে যেমন আমরা হচ্ছে ওই যে ফ্রেমের মতো কাজ করবে, এটা
ফ্রেমের ভিতরে। হ্যাঁ, এটা দিয়ে গতকালকে আমি কি বানাইছিলাম জানেন? সে তো ডিলিট করে দিছি, নাইলে আপনারা দেখতে পারতেন। ডিলিট করে দিছি, নাইলে দেখতে পারতেন। এটা দিয়ে আমি বানাইছিলাম হলো আয়রন ম্যানের মুখ, আর আয়রন ম্যানের চেহারার উপরে লেখা দিয়ে ওই সাজিদদেরকে দেখাইছিলেন ভাইয়া, তাই না, রাত্রে? হ্যাঁ। চেহারা দিয়ে মানে লেখা দিয়ে পুরো আয়রন ম্যানের চেহারা বানাই ফেলছিলাম। জি ভাইয়া। বুঝতে পারছেন? তো এটা গেল এরিয়া টেক্সট টুল। এরপরে কি বলতেছে? এরপরে হলো আছে কোন টুল? এরপরে আসলে টাইপ অন পাথ। টাইপ অন পাথ মানে পাতের উপর দিয়ে লেখা, বুঝেছেন? জি ভাইয়া। এবার টাইপ অন পাথের মধ্যে একটু আছে, মানে এই লেখাটা ভেতর দিয়েও করা যায়, বাইরে দিয়েও করা যায়। জি ভাই, ওটা দেখছিলাম, মানে ভিতরে টেনে দিলে ভিতরে, বাইরের দিকে, ভিতর থেকে বাইরে টেনে দিলে বাইরে দিকে। বুঝেছেন? ভাইয়া এই লেখাটা তো এটা মনে হয় কাস্টমাইজ করা আছে, আমরা নতুন করে কিছু লিখতে হলে এগুলো ডিলিট করব কিভাবে? এটাই ডিলিট করে দেবেন। কি করবেন? এটাই নিলেন ধরেন, ও সিলেক্ট করে ডিলিট প্রেস। ভাইয়া আমাদের এই কালারে প্রচুর প্রবলেম, কালার আমরা সঠিকভাবে ইউজ করতে পারিনি। ওই ক্লাসটা কবে হবে ভাই? তাদের জন্য ইউজ করার জন্য আপনাকে প্রচুর ডিজাইন দেখতে হবে, এর বাইরে আর কিছু কোনো বুদ্ধি নেই। ও, মানে গুড কালার ব্যাড কালারের একটা ক্লাস হওয়ার কথা, সেটা কবে হবে? এখনো টাইম আসে নাই আপনাদের, হবে। কিন্তু এখন হলো প্রচুর ডিজাইন দেখতে পারলে তখন গিয়ে গুড কালার ব্যাড কালার চিনতে পারবেন। ও, এর জন্য আপনাকে এখন থেকে আপনাদের হোমওয়ার্ক, একদম কম্পালসারি হোমওয়ার্ক হলো প্রতিদিন 20টা করে ডিজাইন দেখা, আর এক একটা ডিজাইন 1 মিনিট ধরে দেখা, কোথায় কি আছে খুঁটিনাটি বিষয়গুলো। প্রতিদিন 20 মিনিট শুধু ডিজাইন দেখার কাজে ব্যয় করবেন। জি ভাইয়া। 20টা ডিজাইন দেখবেন, খুব ভালোভাবে দেখবেন। যদি দরকার পড়ে 20টা ডিজাইন আপনি হলো আপনার দোকানের বিজনেস কার্ড দিয়ে যায় না? জি ভাইয়া। হ্যাঁ, বিজনেস কার্ড, 20 জনের বিজনেস কার্ড আছে মনে হয় আপনার কাছে, ওইগুলা দেখবেন। জি ভাইয়া। তারপরে আপনার দোকানে বিভিন্ন লোক দেখবেন ওই ব্রুশিয়ার ফ্লায়ার দিয়ে যায়, মানে বিভিন্ন প্রমোশনাল কাগজ জি টাগজ, জি জি ভাইয়া। দেখবেন যে কি করে ডিজাইন করেছে, কোথায় কি দিয়েছে, কোথায় কোনটা দিয়েছে, কোনটা খারাপ হয়েছে, কোনটা ভালো হচ্ছে, এগুলো দেখা শুরু করবেন। ভাই কিছু ডিজাইন আমাদের এমনিও দিয়েন। আচ্ছা দেবো ভাই। আপনি বাইরে বেরোইলে ডিজাইন দেখতে পারবেন, দোকানের সামনের ব্যানারের থেকে শুরু করে চিপসের প্যাকেটটাও একটা ডিজাইন। জি ভাইয়া। আমাদের স্টুডেন্টরা সব ধরনের প্যাকেট বানাতে পারে, সব ধরনের প্যাকেট বানাতে পারে। বলেন অ্যালপেনলিবের প্যাকেটের থেকে শুরু করে ওরা আপনার ইসের প্যাকেটও বানাতে পারে, ইভেন আপনার 7 আপের গার লোগো বা ইও বানাতে পারে, লেভেলও বানাতে পারে। জি ভাইয়া, আমি দেখছি সাজিদদের কাজ দেখছিলাম ভাইয়া। আমাদের স্টুডেন্টরা এগুলো সবই পারে। আমাদের স্টুডেন্টরা একটা ডিজাইন দেখে আসছে এবং সেটা পারে না, তেমন স্টুডেন্ট আমাদের নাই। যারা ক্লাস করেছে তারা সবাই পারে, যারা ক্লাস করেন নাই তাদের হিসেবে বলেন। ভাইয়া আমরাও চাচ্ছি, আমরা ওইভাবেই শিখতে চাচ্ছি, আপনার মানে সহযোগিতায় আমরা ওইভাবেই চাচ্ছি। ডিজাইন দেখবেন আর সেটা পারবেন না, সেটা এমন হতে পারে না। যে কোনো ডিজাইন দেখবেন এবং সেটা পারবেন। ডিজাইনের বিষয় নিয়ে কোনো না হবে না, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যেগুলো তুমি দেখাইলাম এর ভেতরে এগুলো তো আপনারা জানেনই। আচ্ছা, এইটার একটা কাহিনী আছে। এটার আপনি যদি কিবোর্ডের অ্যারো বাড়ান, অ্যারো বুঝেন তো কিবোর্ডের? জি ভাইয়া। ডাইন বাম উপর নিচে, যদি কিবোর্ডের অ্যারোর উপর দিকে দেন তাহলে এটা গোল হতে থাকে, আর নিচের দিকে দিলে গোল হয়ে আসে। এবার আপনি যদি এইভাবে মাউস ছাড়বেন না, ক্লিক করে ধরে, মাউস কিন্তু আমি ছাড়ি নাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আমি যদি অল্টার প্রেস করি তাহলে এটা বাড়তে থাকে, আর যদি বাইরের দিকে দিই তাহলে এটা কমতে থাকে। অল্ট প্রেস করি, যদি আমি প্রেস করি, যদি আমি আপনার কন্ট্রোল প্রেস করি তাহলে দেখেন কি হয়, দেখেছেন? কন্ট্রোল প্রেস করা টানলে কি হচ্ছে দেখেছেন? জি ভাই।
এটার একটু কালার দেখেছেন কি হয়েছে? জি ভাই। ওকে, এইগুলোতে আবার সেই সিস্টেম নাই, এইগুলোতে শুধু লাইন টানো শেষ। তারপরে এটা হলো আর্ক করো শেষ। দেখেছেন? আর্ক করার এটাতে আবার একটা সিস্টেম হলো যে এই আর্কটারে টাই না, আমি যদি নিচের দিকে দিই তাহলে নিচের দিকে যাই, আর উপর দিকে দিলে উপর দিকে যাই। ভাই, নিচের দিকে দিচ্ছেন কি আপনার অ্যারো চেপে? আর বুঝেছেন? জি ভাই। আর হলো এটা হলো এভাবে করে আপনি ছক টানলেন, তা দেখা যাচ্ছে এত ঘর দরকার নাই, তাহলে অ্যারো চাপেন, নিচের দিকে কম হয়ে আসছে দেখেছেন, আর উপর দিকে দিলে বাড়তেছে, আর ডাইনের দিকে দিলে, এই বামের দিকে দিলে কম হয়ে আসে, ডাইনের দিকে দিলে এই সাইডেরটা বাড়ে। তাহলে আমার কতটা ঘর দরকার বের করতে পারবো না? ভাই, এটা কি টেবিলের মতো কাজ করবে ভাই? হ্যাঁ, তারপরে এই কয়টা ঘর দরকার, ঠিক আছে, জি ভাই। এই কয়টা নিয়ে যতটা খোপ লাগবে আমি ততটা নিতে পারবো। জি। বুঝতে পারছেন? এটা ফাও একটা দুইটা করে টাইনে টেনে লাভ নেই। এবার এটা কি করে, এটাও কিবোর্ডে আরো ডাইনে বামে নেন, উপর নিচে নেন। হয়েছে? জি ভাই। এবার এগুলো ফিল দিলে কি হবে, এবার এগুলোকে আপনি আবার আনগ্রুপ করতে পারবেন। এটা ভাইয়া, ধরলাম, এর মধ্যে একটা একটা করে আমি কালার চেঞ্জ করতে পারবো না? এই জন্যই তো আমি আনগ্রুপ করলাম। গ্রুপ রয়েছে। বললাম, এটারে দিলাম, কালকে আবার বলছিল যে করতে পারবো না। এটারে দিলাম লাল, এটারে দিলাম হলুদ, ধরেন এটারে দিব। হ্যাঁ, তাহলে এখানে যে আপনি চারটা কালার দিলেন, চারটা কালার কি ওরা আলাদা লেয়ার হয়ে যাবে না একটা লেয়ারেই সবগুলা? কালার চারটা, কালার চারটা লেয়ার, চারটা কালার চারটা লেয়ার, বুঝেছেন? জি ভাই। হ্যাঁ, এই যে ইলাস্ট্রেটরের লেয়ারের কাজটা কি, ওটা কি ফটোশপের মতোই? ইলাস্ট্রেটরে লেয়ারের খুব বেশি কাজ নেই, ইলাস্ট্রেটরে ধরা বাঁধা ছোঁয়া, লেয়ারের কাজ আপনি দেখতেই পাই না, আমি লেয়ার অনেক সময় নামাই না, খুলি না। ভাইয়া, এই লেয়ারে আপনার আগে পিছে করে, এই যে আমরা যেমন ফটোশপের হচ্ছে আপনার হ্যাঁ, আহ, এবার মনে হইলো কি যে হলো, এটা একটা ভালো কোশ্চেন করছেন যে এটা পেছনে চলে গেছে, জি ভাইয়া। সামনে আনবো কি করে, তখন রাইট ক্লিক করে এখানে অ্যারেঞ্জে যাবেন, অ্যারেঞ্জ টু ফ্রন্ট। আবার আর একটা সিস্টেম আছে যে আপনি অল্টার প্রেস করে পির পাশে হলো থার্ড ব্র্যাকেট যেটা আছে না, ওটা দিলে নিচে যাবে, আর হলো এন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট ওটা দিলে উপরে উঠবে। হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে, দেখেছেন? জি একটা একটা নিচে আস্তে আস্তে নামছে, আর একটা একটা নিচে উপরে উঠতেছে। কিংবা আপনি এখান থেকে গিয়ে অ্যারেঞ্জ, এই যে আমি এটাই করছিলাম, একটা একটা করে ফরওয়ার্ড আর একটা একটা করে উপরে, এই যে এখান থেকে আমি দেখে ওটা করেছিলাম। না, লেয়ার আলাদা থাকে। এই এই দেখেন, কিন্তু এটার আমার খুব বেশি দরকার পড়ে না, যদি কোনো লেয়ারকে অফ করা বা লক করা ছাড়া। প্র্যাকটিস শুরু করেন, আমি একটু হাজিরদের ক্লাসে একটু নজর দিয়ে আসি। জি ভাইয়া। শুরু করেন।
স্ক্রিন শেয়ার দিক একদম ভাই। ফারদিন ভাই আপনি দেন, কোহোস্ট আপনি ভাই। আমি দেবো ভাই। হ্যাঁ দেন, সমস্যা নেই। খাইতে হবে সকাল 7টায়। চাচা, সকাল 7টায় খাইতে হবে। দেখেন এটা কিন্তু আর্ট ওয়ার্ক করে করা, কি ট্যালেন্ট নিয়ে করে দেখেন। ফারদিন ভাই স্ক্রিনে যেটা রয়েছে। ফার্স্টে একটা রেক্টাঙ্গুলার নীতি নেই। এবার এটাকে সিলেকশন টুলের মাধ্যমে এদিকে ওদিক নড়াতে পারবো। ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে একটা এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এদিকে টানলে বেঁকিয়ে যাবে সমান মতো। ভাই শুনছেন সবাই? জি ভাই। হ্যাঁ শুনছি। শুনছেন ভাই? সমস্যা নেই ভাই, বলেন আপনার মতো আপনি প্রেজেন্টেশন দেন। এই যে একদিকে যত টানছি সরে যাচ্ছে। ভাই যে এক সাইডে তুললে এটা কোনটা? এক সাইড তুলতে হলে আপনার ওই অ্যাঙ্কার পয়েন্টে মনে হয় ক্লিক করে, এটাই জি মনে হয় ক্লিক করে তারপর টানেন দিন হয়। ক্লিক করে টানছি তো এদিকে চলে আসছে। না, নিচেরটা দেন, দ্বিতীয় নাম্বারে 2 নাম্বার টুলটা দেন, যে গ্রুপ যেটা ওইটা দেখেন। গ্রুপে না জি, না, এটা না, এটা তো গ্রুপ সিলেকশন হবে। প্রথমটা দিয়ে দাঁড়ান আমি একটু দেখি।
কল যাচ্ছে না কেন দেখ। দেখছেন টানছি যায় না। ফারদিন ভাই এই দেখেন আমি দেখাচ্ছি, এইটা টানেন, ওই নিচেরটা, এই দেখেন এই গোলটা। এইটা 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 হ্যাঁ না না, এটা তো ভিতরে ভাই। না না হচ্ছে না। কি করবেন কি আপনি? ওই যে একটা করে ম্যানুয়াল করবে। অ্যাঙ্কার পয়েন্ট টানছিল না ভাই, ওইটার কথা বলছে। আমিও তো পারছি না। অ্যাঙ্কার পয়েন্টটা টাইনবো, টেনে নিয়ে যাবো এক সাইড দিয়ে। ওইটা আপনার ওই পেন টুলের পেন কনভার্ট টুল টুলে দিয়ে হবে। বাইরে ক্লিক কর, ইয়ে বাইরে ক্লিক করে শুধু ওই 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 পয়েন্টটা সিলেক্ট কর। ভাই পেন টুলের প্লাস যেটা আছে ওইটা দিয়ে হবে নাকি? এই যে হয়েছে। মানে আমি যে দুইটা এইটা সিলেকশন ছিল তো, এই জন্য হচ্ছিল না। হুম আরেকবার দেখান একবার দেখাবো। ভাই, আরেকবার দেখান। ও আচ্ছা। আর দুইটা সিলেক্ট করতে হলে ওই ওই পয়েন্ট সিলেক্ট করে শিফট ধরে আরেকটা পয়েন্ট সিলেক্ট করিস। দুইটা পয়েন্ট। বাইরে ক্লিক কর, হুম, করে মনে কর এই যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট কর। করলাম। করে শিফট ধরে আরেকটা পয়েন্ট সিলেক্ট কর। শিপ ধরে আরেকটা হুম, সিলেক্ট করলাম, তারপর টান দিয়ে দুইটা একসাথে হবে। হুম, বুঝলাম ভাই। এবার গ্রুপ সিলেকশন, এবার দুইটারে গ্রুপ করতে হবে। শোভন, হ্যাঁ মনি বলছি আমি। মনি। এই যে গ্রুপ হয়ে গেছে। আনগ্রুপও করা যায়। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে এক জায়গায় ক্লিক করলে সেই কালারটা সিলেক্ট হবে, তাই না? জি ভাই। সবগুলো সিলেক্ট হয়ে গেছে। শোভন চিনতে পারিসনি নাকি? ভাই আমি আপনার ছবি দেখিনি ভাই, দেখলে হয়তো চিনতে পারবো। দেখলি চিনতে পারছি, আমি চিনাচ্ছি না। আচ্ছা, নতুন একটা আর্টবোর্ড।
সজল ভাই আছেন? হ্যাঁ ভাই বলেন। কালকে ফ্রি আছেন নাকি মোটামুটি? শুক্রবার নাকি কালকে? হুম। হ্যাঁ। আমাকে একটু একটু সময় দিয়েন তাহলে। আচ্ছা আচ্ছা। কখন কিভাবে দেখা করবো বলেন? কালকে সকাল দিকে ফ্রি থাকি, সকালে 9টা 10টার দিকে হলে হবে। কালকে আপনার বাসায় যাব? বাসা, হ্যাঁ গেলেও যেতে পারেন, বা আসতেও পারি আমি, বা সজীবের বাসায় হতে পারে। আপনার বাসায় তো চিনি না আমি। ভাইয়া ল্যাসো টুলের কাজটা একটু দেখান। তাই সজল ভাই আপনার ফোন নাম্বারটা আমাকে টেক্সট করেন তো মেসেঞ্জারে। আচ্ছা। হ্যাঁ হয়ে গেছে। পাস এখনো সম্পূর্ণ পূর্ণ হয়নি। পূর্ণ হয়নি না? না না, পাস আচ্ছা, পূর্ণ এটাকে আবার ডিলেটই করতে হবে। ডিলিট করবেন কেন? প্রথম থেকে ওখান থেকেই শুরু করেন। ইয়েতে যান, পেন টুলে যান। হ্যাঁ, এবার হচ্ছে ওখানে ক্লিক দেন। প্রথম যেখান থেকে আপনি শেষ করলেন ওই জায়গায় একটা ক্লিক দেন। জুম টুলে চলে গেছেন আপনি ভাই। হ্যাঁ, ওই যে নিচেরটা এই জায়গায় না? হ্যাঁ 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 হ্যাঁ, এবার পাস পূর্ণ হয়ে গেছে। এবার আপনি অনেক কিছু। মানে এটাকে এবার কালার চেঞ্জ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, কালার চেঞ্জ করা যাবে। আপনি ওটা ক্লিক দেন, ক্লিক সিলেক্ট আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে না, ওখানে না, আপনি কালার প্লেটে যান। কালার প্লেটে, হ্যাঁ ওটা সিলেক্ট আছে, কালার প্লেটে যান। জি জি জি, অবশ্যই এটা স্টক দেওয়া আছে, তাহলে স্টকটা মিনিমাইজ করে নিতে পারেন। এটা দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, স্টকে কালারটা চেঞ্জ করতে পারবেন। কেন এই যে একটা স্টক রাঙা কালার এবার দেন চলে গেছে। স্টকে, যে নিচে নিচে কালারটা। হ্যাঁ আচ্ছা স্টক, হ্যাঁ হ্যাঁ, স্টকে। স্টক মানে ই করে দিলাম, অফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে গেছে, ঠিক আছে। এবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। ওকে দিয়ে দেন। ওখানে না, ওই জায়গায় আপনি তো ক্লিক দেবেন সেভের উপরে, সেভের উপরে। ওইটা তো একটা অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যে জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট নেই ওই জায়গায় ক্লিক দেন। হ্যাঁ হ্যাঁ, এখানে দেন, এখানে হবে। কি দেখাচ্ছে জানো? মেসেজটা কি দেখাচ্ছে ভাই? আমি ফারদিন। মেসেজটা কি দেখাচ্ছে? এবার দেন তো, ক্লিক দেন ওই মেসেজ উপরে, বাড়ি একদম গায়ের উপর। ইউজ দ্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এর অন উপরে এ ক্লিক করতে হবে। সেগমেন্ট অফ প্যাথ। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি দিচ্ছেন কালারের উপরে, হ্যাঁ ওই পাঁচের উপর ক্লিক দেন। এবার হয়েছে, দেখেন। আপনার মনে এই করেন দেখেন যেটা, হ্যান্ডেল ধরে টানতে পারছি। না না না, তাহলে মনে করেন যদি কোনো সমস্যা থাকে, আপনাকে সাথে সাথে এসএমএস দিবে, হ্যাঁ মানে ওই ইয়েটা দেখাবে। তখন আপনি ওইটা দেখে বুঝতে পারবেন কি করতে হবে না কি হবে না। হ্যাঁ, কোনটা ধরে টান দেবো? এই প্যাথ ধরেই? আপনি কি করতে যাচ্ছেন এবার বলেন। আমি একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে অ্যাড করবো একটা অ্যাঙ্কর পয়েন্ট।
একটা অ্যাঙ্গেল পয়েন্ট অ্যাড করতে হলে আপনি এই যে এটা আসেন, যেটা লেজ বেড়ানোর মতো এখানে আসেন, ডান সাইডে ওই যে ওখানে একটা অ্যাড হয়ে গেল অ্যাঙ্কর এদিকে? পয়েন্ট। হ্যাঁ, এখানেও অ্যাড করতে পারবেন। হ্যাঁ, দেন ওখানে একটা ক্লিক দেন পাথের উপরে আর কি। হ্যাঁ, ওই যে ওখানে একটা অ্যাড হয়ে গেল ভাই। ঠিক আছে। হ্যাঁ, এখন এটা আমি নড়াতে যাচ্ছি বা বাড়াতে যাচ্ছি, হচ্ছে না তো। এই যে ওইটা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি ইয়েতে ডিরেক্ট সিলেকশন টুলে চলে যান এবার। হ্যাঁ, আবার নতুন করে নেবো? ডিরেক্ট সিলেকশন টুল, ভাইয়া দ্বিতীয় টুলটা উপরে ডান দিকে দিতে। হ্যাঁ, এবার আপনি ক্লিক দেন ওর উপরে। হ্যাঁ, এবার কোন পাথের উপরে ইয়ের উপরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দেন। হ্যাঁ, ডাবল ক্লিক দেন। হ্যাঁ, ওই দেখুন আপনার হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে আপনি লম্বা করতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে পারবো, কিন্তু আমি যে এটা দিয়ে করতে যাচ্ছিলাম, এই যে এটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তো শুধু আপনার অ্যাড হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে শুধু আপনার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, আপনি টানতে হলে আপনার আবার ডিরেক্ট সিলেকশন তুলে যেতে হবে, বুঝছেন? বুঝলাম। আর মাইনাসে হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট হবে। আর ওই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুলে যেয়ে আপনি ছোট বড় করতে পারবেন। এই যে এটা ডিলিট হয়ে যাবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে, এই যে। আর আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে ওই যে আপনার অ্যাঙ্কর পয়েন্ট, ওই 4 নম্বর অপশনটা, হ্যাঁ, ওই টুলের ভিতরে। তো ওর ভিতরে আপনি ওই অপশনটা, ওই কাজটা করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে যেখানে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে আপনি সেখানে সেখানে এটা ধরলে আপনার এই যে হ্যান্ডেল গুলা চলে আসবে। ঠিক আছে ভাই। ঠিক আছে। আচ্ছা।
ভাই এই যে লেখা ভিতরে দেবো, হ্যাঁ ওইটা কিভাবে দেবো, কি টিপে? হ্যালো, বলেন না কেন কেউ? ভাই মুভ টুলে যান, মুভ টুলে গিয়ে দেখেন একটা দাগ মতো আসবে ভাই, যে লিখায় দেখেন নিচে 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 নিচের দিকে, নিচে নিচে দেখেন একটা নিচে দাগ। নিচে নিচে। হবে না, এইটা এইটা না ওইটা না, নিচে একদম। হ্যাঁ ওইটা, এইটাই দিয়ে যে আসছে নিচে। হ্যাঁ ভাই বের করতে হলো সেম ভাইয়া। সেম সেম। এইটা আমার মনে নাই, এটা কি ভার্টিক্যাল টাইপ টুল? ভার্টিক্যাল টাইপ টুল মনে হয় মানে নিচ বরাবর আসবে লেখা, আপনি একটা লেখেন মানে লম্বা বরাবর হবে লেখা। হ্যাঁ দেখেন, দেখেছেন লম্বা বরাবর। এটা এরিয়ার ভিতর নিতে হবে এটা, না? জি ভাই, এরিয়ার ভিতর লম্বা বরাবর হবে লেখা। এটা সরাতে হলে কি করতে হবে, যে এই জায়গায় ক্লিক করতে হবে না প্লাসে? এটা ডিলিট করতে চাচ্ছেন আপনি? না না, পাশে সরাবো আমি, সরাবেন, পুরোটা সিলেক্ট করতে হবে না? প্লাসটা মনে হয় ক্লিক করে এমনি নিয়ে আনতে হবে। ওই এটা দিয়ে হবে না ভাই, মুভ টুল সিলেক্ট করতে হবে আগে মনে হয়। আচ্ছা, কি করবেন ভাই? মানে সরাবো আমি এই লেখাটা, এই সাইডে নিয়ে আসবো আমি, বুঝছো? মানে এটা সম্পূর্ণ মনে হয় সাইডে নিবেন, তাই তাই তো? সরবে না মনে হয় যত সম্ভব, সরবে ভাই। মানে আমার কাছে বলেন, আমার কাছে বলেন, আমি সমাধান দিয়ে দিচ্ছি ভাই, বলেন। হ্যাঁ এই ভাইয়ের যে কাছে বলেন। এই জায়গায় ক্লিক করতে হবে না? মানে মানে এই এই যে সম্পূর্ণটুকু ক্লিক করবেন, তাই তো? মানে ক্যারেক্টারে যান। এইটা এই জায়গায় আমি নিয়ে আসলাম, মানে এই লেখাটা আমি এই জায়গায় নিয়ে আসবো, অথবা এদিকে, এদিক থেকে টান ধরে এদিকে নিয়ে আসলাম। ওইটা আমি বলছি ক্যারেক্টারে যান। ক্যারেক্টার কোনটা, এটা? ক্যারেক্টার ওখানে না ভাই, ওখানে এই যে উপরে আসেন, একদম উপরে বারে,
একদম উপরে বারে ভাই, এই যে ফাইল এডিট, এটা হ্যাঁ এটা এটা অপশন 19-এর যে বার আছে না, ওখানে না, একদম উপরে উপরে একদম উপরে। এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা ডান সাইডে নিয়ে আসেন, দেখেন ওই লাইনে ক্যারেক্টার লেখা আছে, ওই লাইনে ডানে আসেন, সরে আসেন, ক্যারেক্টার ক্যারেক্টার চলে গেলেন ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ যান, হ্যাঁ ক্যারেক্টার, শুধু ক্যারেক্টারে ক্লিক দেন, হ্যাঁ দেন। না, এবার হয়নি ভাই। ক্যান্সেল ক্যান্সেল করেন, ক্যান্সেল করেন, এটা ক্যান্সেল করেন, ওই যে ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ ক্লিক দেন। হুম, এবার ওই যে 12 আছে না, হ্যাঁ ওই যে টি প্রথম অপশনটা, ওখানে আপনি বাড়ান। হ্যাঁ হুম, ভালো না তো, সিলেকশন হলো, হয়নি না? সিলেকশন তো আছে তো, দাঁড়ান, আচ্ছা আপনি নতুন করে করেন তো, কেটে দেন এটা, তো ওটাই এবার তো আমি বলছি। রেক্টাঙ্গেল নেন নতুন ভাবে একটা, হ্যাঁ নেন, ফিল্টার অফ করে দেন, কালারটা অফ করে দেন। হুম, যান। এটা করছিলাম না। না না এটা না। হুম, এবার লেখেন, একটু বেশি করে লেখেন। হুম এই পর্যন্তই থাক, নাহলে তো বুঝতে পারবো না। হুম হুম হুম। এই যে এবার প্লাস ইয়ে কোনটা ধরে আমি এদিকে নিয়ে আসবো? সিলেকশন টুল যান, সিলেকশন টুল যান। গেলাম। এই যে দাগ আছে দেখেন, দাগ হুম, নিচে, হ্যাঁ এই ওইটা তো তো হ্যাঁ। আপনার এরিয়া। ওই ছেড়ে দেন, ছেড়ে দেন, কন্ট্রোল জেড করেন। ওই এইটা হলো আপনার এরিয়া, হ্যাঁ। আর এই যে নিচে যেটা আছে না, এটা দিয়ে নড়াতে পারবেন, এই যে। হ্যাঁ আপনি হলো যে, হ্যাঁ এই দাগ হ্যাঁ দিয়ে নড়াতে পারবেন, দেখেন এটা আমি দিয়ে নড়াতে পারবেন। হ্যাঁ উপরে ওটা এরিয়া, বুঝলেন, মানে ওর বাইরে আর কিছু করতে পারবেন না। আর নিচের এটা দিয়ে নড়াতে পারবেন। ও দেখেন এরিয়ার বাইরে আর যাইতে পারছেন না। হুম যে এইটা হলো এইখান এই যে গোল মতো এইটাতে এইটুকু এরিয়া, প্লাস মতো এইটা এরিয়া, বুঝেছেন? এরিয়ার বাইরে যাওয়া যাবে না। না, আপনার এরিয়া যখন দরকার হয় না, সেই সময় আপনি এরিয়াটুকুই লিখবেন। সেই জন্যই তো আরো সুবিধা এটা আর কি। আমার এরিয়া তো অল্প একটু লাগতে পারে রেক্টেঙ্গুলারে। হুম আচ্ছা, টাচ টাইপ টুলটা কি? কোনো টাস্ক হলো কোনো সিঙ্গেল ক্যারেক্টার, মানে সিঙ্গেল ওয়ার্ডে। একটা লিখে বড় হবে, একটা লিখে হ্যাঁ ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল কে এবারে বড় করতে পারবেন, দেখেন। এইটা ধরে টান দেবে না? ওই যে পাশে 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 ওই পয়েন্টগুলো, হ্যাঁ। ওই যে পি বড় হচ্ছে, বুঝেছেন? অনেক সময় আমাদের ওই বিভিন্ন অক্ষরগুলো একটা একটা ডিজাইন লাগে, একটা বড় একটা ছোট লাগে, তখন এটা ব্যবহার করতে হয়। হুম কর্নারে কর্নারে যখন তীর আসবে তখন করেন। হ্যাঁ ওই যে তীর মতো আসলো না, কর্নারে যান, দেখেন। এটা 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 হ্যাঁ এই যে, হ্যাঁ অমন অমন অমন, এবারে করেন, হবে। হচ্ছে না, সিলেকশন আউট হয়ে যাচ্ছে। আপনি আপনি মানে মাউস নিয়ে নাই, হাত দিয়ে করছেন না ল্যাপটপে? ভাই হাত দিয়ে করছেন বলে এমন হচ্ছে। তা মাউস নিয়ে এই যে নিয়েন। এখানে এখানে তো ওই তো কর্নার মতো যখন আসছে তখন করতে হবে, হ্যাঁ। এই যে এটা, এই হাত দিয়ে করছেন, আউট হয়ে যাচ্ছে।
ঠিক আছে, বুঝলেই হলো কনসেপ্ট আর কি। হুম। ভাইয়া আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, একটু আগে আসলো, ওই জন্য কানেক্ট হতে পারছিলাম না এতক্ষণ। আপনি যদি ওটা আরেকবার দেখাতেন কাইন্ডলি, কোনটা? যে কাজটা দেখাচ্ছে টাইপ টুলের। টাইপ টুল এই যে এখানে সিম্পল এটা টাইপ হবে। সেকেন্ডটা এরিয়া টাইপ টুল। এরিয়া আপনাকে নিতে হবে একটা এরিয়া। এখন এই এরিয়ার ভিতরে টাইপ হবে। থার্ডটা হচ্ছে টাইপ অন প্যাথ। প্যাথে আপনাকে টাইপ মানে প্যাথের উপরে বা ভিতরে টাইপ করতে পারবেন এটা দিয়ে। এই যে ফ্রন্ট গুলো আমরা ছোট বড় করব কিভাবে? সেটা তো অন্য টুল। এই যে টাচ টাইপ টুল, ও এটা দিয়ে আচ্ছা। আপনার ফন্ট গুলো ছোট বড় করতে পারবেন। ভাইয়া ওই টাইপ টুলের উপরে একটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, ওইটা ওই টুলের কাজটা কি আমি দেখিনি তো। কোনটা? ওই যে টাইপ টুল যেটাতে এখন আপনার উপরে যে ব্ল্যাক কালারের বোল্ড হয়ে আছে না, তার উপরের টুলটা। এইটাই? টাইপ টুলের ঠিক উপরের টুলটা। ও টাইপ টুলের উপরে? টাইপ টুলের উপরে যে টুলটা আছে না, সেই টুলের কাজ কি আমি সেটা এরিয়া জিজ্ঞাসা টাইপ করছি। টুল, এরিয়া টাইপ টুল। না না, ওটা উপরে না, ওগুলো তো নিচে। আপনি টাইপ টুল যেখানে ক্লিক করে এগুলো আসছে, এগুলো তো অপশন, কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলি এগুলো আসবে। টুলবারে, অ্যাড অ্যাঙ্কর, এক্স্যাক্টলি টুলবারে দেখেন হাতের আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কোথায়? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তো নাই এখানে। টাইপ টুলের এক্স্যাক্টলি উপরে, উপর থেকে ওইটা না, তিন টাইপ তিন টুল বাদ নাম্বার দে, ওই টুলটা। পেন টুলের পাশেটা, জি হ্যাঁ ওই জি জি টুলটা। জি, ওই যে পেন টুলের পাশে যেটা দেখাচ্ছে, ওই টুলটার কথা জিজ্ঞাসা করছি। পেন টুলের পাশে? বাম দিকে, লেফটে। এইটা 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 জি জি জি। পেন টুলের, এগুলো পেন টুলেরই। আচ্ছা, আর ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুলের কাজ হচ্ছে সিলেকশন করা। তাহলে ওইটা তো আমরা সিলেকশন টুল দিয়েও করতে পারি। হ্যাঁ সিলেকশন টুল দিয়েও করতে পারবেন। আচ্ছা ল্যাসো টুল ভার্টিক্যাল, দিয়ে মানে আমরা ঠিক ভার্টিক্যাল যেটা বুঝেন। ভাইয়া কাজটা যদি ভার্টিক্যাল একটু কাইন্ডলি দেখাতেন, যে কোথা থেকে কতটুকু সিলেক্ট করবো, এটা ল্যাসো টুল দিয়ে কিভাবে করব। ল্যাসো টুল না? জি। এই যে এইভাবে সিলেকশন করতে হবে। দেখেছেন সিলেকশন হয়ে গেছে। আর যদি কোনো রেক্টেঙ্গুলার নেওয়া থাকে, সেই ক্ষেত্রে সেটার মধ্যে কোনো কিছু সিলেক্ট করবো, সেক্ষেত্রে কিভাবে করতে হবে? রেক্টেঙ্গুলার মধ্যে? সাপোজ আমার একটা শেপ নেওয়া আছে, সেটা রেক্টেঙ্গুলার ফর্মে হোক আর রাউন্ড শেপই হোক, মানে ওর ভিতরে সিলেক্ট করব কিভাবে? মানে এটা তো আপনি আন্দাজে একটা বাইরে এক জায়গায় নিয়ে সিলেক্ট করলেন। হ্যাঁ হ্যাঁ, এখন সাপোজ এর মধ্যে কোনো একটা পার্ট আমি সিলেক্ট করে সেটার কালার আলাদা করব, সেটা কি করা যাবে কোনোভাবে এটা দিয়ে?
এটা তো আমার জানা নেই। কালার তো আলাদা করা যাবে না, কিছু একটা সিলেকশন থাকলে সেটা সিলেক্ট আচ্ছা, মানে সিলেকশন করতে হবে। এটা তো তাহলে সিলেক্ট হয়ে আছে অলরেডি। আমি যদি কোনো রেক্টেঙ্গুলার বা কোনো শেপ নিচ্ছি, সেটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে থাকছে। তো হুম সেই হুম হুম। ক্ষেত্রে তো ল্যাসো টুল দিয়ে মানে এখানে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। ফারদিন ভাই, আপনি কয়েকটা রেক্টেঙ্গেল নিয়ে কালার চেঞ্জ করে ওইটা সিলেকশন দেখান, সব থেকে ভালো হোক। মানে চার হুম। পাঁচটা নিয়ে ওইটা দেখান। আচ্ছা, একটা তাহলে আঁকবো দিন। হ্যাঁ, নতুন একটা আর্ট। হ্যাঁ, এখন কি করতে হবে? হ্যাঁ, এইবার ল্যাসো টুলের কাজ কি? মানে এখানে যে ল্যাসো টুল নিয়েছে, ক্লিক করলে তো মানে দেখছি যে সিলেক্ট হচ্ছে, কিন্তু কোথা থেকে কতটুকু সিলেক্ট করব, এটা কি মানে নির্দিষ্ট ভাবে কোনো ওয়ে আছে? এই যে এটা তো বরঞ্চ আরো যেগুলো সিলেক্ট করা ছিল সেটা উধাও হয়ে গেল। আপনি দুইটাই নিয়ে যান ভাই, এইটা টেনে হ্যাঁ আরেকটা নিয়ে যান, ওইটা না ওই আপনার মিলাতে হবে না, যে যে পয়েন্ট থেকে করছেন ও মিলাতে হবে না। না না, ওইটা না, আপনি লেসো টুল নিয়ে আরেকটা টেনে অন্য জায়গায় নিয়ে যান। লেসো টুল আইলে। সিলেক্ট করেন, হ্যাঁ। আর যে কোনো একটা যান, হ্যাঁ, এটা থেকে আরেকটা যান, আরেকটা যান। এবার ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। দুইটাই সিলেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, দুইটাই সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার দুইটা কালার চেঞ্জ করেন, দেখেন দুইটারই কালার একসাথে চেঞ্জ হবে। না, এবার তার আর হবে না, মানে আপনি একটাই কালার করে ফেলেছেন ভাই। কালার চেঞ্জ করার ক্ষেত্রে তখন হচ্ছে এটা দিয়ে সিলেক্ট করতে হবে, তাই তো? আপনি প্রয়োজন অনুসারে বুঝেছেন আপু, মানে আপনার দেখছে আপনার এখন কালারের চেঞ্জ করা প্রয়োজন, তাহলে কালার চেঞ্জ করবেন। বেশি এখানে তো বেশির সময় কালার চেঞ্জই করবে। আপনি একটা সিলেক্ট করে ফেলেছেন ভাই। ও, দুইটা সিলেক্ট করুন, তাই না? ঠিক আছে। এবার তিনটা হবে দেখেন। এবার তিনটাই সিলেকশন হয়ে গেছে। হ্যাঁ, আপনি তিনটার উপর দিয়েই গিয়েছেন। হুম জি ভাই। হুম। এবার তিনটাই তিনটারই ফাঁকা কালার হয়ে চেঞ্জ। গেছে। আচ্ছা, বুঝলুম। আচ্ছা ভাই, এবার অন্য কেউ শেয়ার দেন। হ্যালো। আচ্ছা। আচ্ছা ভাই।
ভাই সব কয়টা হবে ভাই, হলে আপনাদের সিলেকশন টুলে গেলে মনে হয়। হ্যাঁ, পয়েন্ট, সে পয়েন্ট নেই তো ভাই। জি ভাই, আচ্ছা পরের টুলে যান দিন ভাই। হ্যাঁ পরের, হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে হ্যাঁ এবার এসেছে। হ্যাঁ ঠিক আছে, এই টুলে হবে না। এটা শুধুমাত্র এক কোণা করবো কোনটা দিয়ে ভাই দেখা দেন? প্রথম শুধুমাত্র এক কোণা আমি ব্যাখ্যা করব, কিংবা বিপরীত কোণাটা ব্যবহার করব, চারটা না। যে কোণাটা করবেন ওই কোণাটা আগে হলে একবার ক্লিক করে নিতে হবে মাউস দিয়ে। ওইটা নয়, পরের পরের পয়েন্টটা। হ্যাঁ ওইটা, হয় ওই যে ভিতরের এই পয়েন্টটা, মানে রেক্টেঙ্গেলের ভিতরে একটা ওই যে কোণার যে পয়েন্ট ভিতরেরটা, হ্যাঁ ওটা তো বাইরে, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা, ওইটা ক্লিক। ও না, তাহলে ওই নিয়মেও হবে, আমি তো ওই নিয়মে করলাম, হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি একটু দেখি দিন আমারটা। ওইটা দিয়েও হচ্ছে ভাই। হ্যাঁ ওইটা ক্লিক করেন, একবার ক্লিক করেন। হ্যাঁ ওটা তো আপনি এই পয়েন্টটায় একবার ক্লিক করেন, আপনি প্রথমে যান। হ্যাঁ হ্যাঁ পয়েন্টটা একবার ক্লিক করেন, এবার টানে নিলেন, দেখেছেন এক কোণ হচ্ছে। হ্যাঁ মনে হয়, ভাই তো পয়েন্টই দেখালো, তাই বললাম। সাদা মামা, জি ভাই। হ্যাঁ গ্রুপে ছিল তো ভাই, ওই যে আপনি তো আর একটাই ক্লিক করলে একটা হবে। হ্যাঁ হ্যাঁ, একটা হবে। হ্যাঁ এটা গ্রুপ সিলেক্ট আছে তাই। হ্যাঁ বাইরে একবার ক্লিক করে নিলে আর গ্রুপটা থাকবে না। কন্ট্রোল জেডে যান ভাই। হ্যাঁ এবার করেন, দেখেন দুইটা কালার দুই রকম, আপনার হবে কি করে, দুইটা নীল তো এক নাই। হ্যাঁ এক কালার দেন।
মানে যার উপর দিয়ে যাব সেইটাই সিলেক্ট। জি ভাই। হ্যাঁ মানে ফটোশপের মতো নাই। আমাদের একটা রেক্টেঙ্গুলার পাতের উপর ক্লিক করেন ভাই। হ্যাঁ দেখেন, না পাতের উপর ক্লিক করেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। এটা এই মাঝে করেন পাতে। হ্যাঁ ওই দেখেন, ওইটা নিয়ে লাভাতে মানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। পাথের উপর ক্লিক করে হ্যাঁ ওই দেখেন। ভাইয়া এটা তো তাহলে ওই যে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ করছে। না হ্যাঁ, আপু, ডিরেক্ট সিলেকশন টুলও ডাইরেক্ট তো সিলেকশন এভাবে দিয়ে করতে বাড়ানো পারবে। কমানো হ্যাঁ যায়, করতে টেনে পারবে। নিয়েছে। হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন দিয়ে করতে পারবে। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেখেন যোগ হচ্ছে। হ্যাঁ মানে এটা গোল শেপই দিচ্ছে। ভাইয়া ও যে অবাধ্যের মতো বাইরে চলে গেছিল, ওকে কান ধরে টেনে নিয়ে আসলেন কিভাবে সেটা আরেকবার দেখান। আচ্ছা। ও আপনি যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবেন, আপনি যে কোনো কোনো কিছু। আচ্ছা। আর আরেকটা দেখান, ছুটি দিতেন একবারে। ছুটি কি করে করলেন, কন্ট্রোল জেড দিয়ে? আচ্ছা।
নন কম্পাউন্ড পাতের মধ্যে এরিয়ার ভিতরে হবে। তার মধ্যে হলো এরপরে যদি এরিয়ার বাইরে নিয়ে যেতে চাই? হুম, সম্ভব তো, ভাইয়া তো দেখালো। না আপু, এখানে এই একটা টুলে হবে না সমস্যা ভাই। ভাই। এটা অন্য টুল। সমস্যা হচ্ছে আপনি যখন এই যে সিলেক্ট করছেন, লেখাটা নিচ্ছেন, কিন্তু ভেতরে ব্যাকগ্রাউন্ড কালার টালার কিন্তু সব চলে যাচ্ছে। জাস্ট ওটা মানে লেখাটা রিপ্লেস হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? ভাই এটা এটা নিয়েই তো একটা মানে ইয়ে তোমার এরিয়ার ভিতর, এটা না, তো আর কালার আমরা লাগবে না। ফটোশপে যেটা করছি সেটা কিন্তু এরকম হয়নি। দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা থেকেই গেছে, ওর উপরে লেখাটা এসছে। জি ভাইয়া, এটা কি সমাধান? ওটা ভাই আসলে ভাইকে বলেন ভাই। আচ্ছা ঠিক আছে। ভিতরেও নিয়ে যাওয়া যাবে ভাই। ওই দেখেন নিচের অংশে আসেন, আসেন একটা দাগ মতো দেখাবেন, নিচের অংশে যান, এর উপর দিয়ে যান, ওই লিখার উপর দিয়ে যান। হ্যাঁ না, ওই আপনি সিলেকশন করে ফেলছেন, বাদে বাদে ভাই। হ্যাঁ ওর উপর দিয়ে যান, দেখেন একটু ঘোরেন, নিচ পানে আসেন। ছোট করেন। হ্যাঁ এই যে এর উপর দিয়ে যান, এই যে এর উপর দিয়ে যান, দেখেন একটা দাগ মতো আসবে। কোন ক্লিক করেন না, ক্লিক করেন না। ও আপনার তো হবে না, হবে না হয় সিলেকশন টুল যাতে আগে সিলেক্ট করতে হবে, এই জন্য বলছি। এবার আসবে দেখেন একটা দাগ, দাগ মতো আসবে ভাই, যান ওর ভিতর যান, আমি বলে দিচ্ছি আপনার। ক্রস নাই, দাগ মতো আসবে। এই দেখেন, এই দেখেন, এই দাগটা মনে হয় যাচ্ছে সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ওর ভিতরে ঢুকে দেন, তাহলে ঢুকে যাবে, টেনে নিয়ে গেলে ওর ভিতরে। হ্যাঁ ওই যেন ঢুকে গেছে, আমি বলছি নি। আর ওই দাগটা বাইরে বের করে দিলে আবার বাইরে চলে আসবে। আস্তে, হ্যাঁ, এই তো, ওই যে বাইরে চলে এসেছে। জি ভাই, মানে এই যে মানে লম্ব লম্ব ভাবে। না, এগুলো আপনিই লিখেছেন, আমরা তো দেখছি না। আপনার কাছে কি কোনো প্রুফ আছে? এখন যদি বলি আপনিই লিখেছেন, আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো শুধু স্ক্রিনে যা দেখছি তাই। স্ক্রিনের পিছনে কি হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। জি ভাই, আপনি মনে করলে কালারও চেঞ্জ করতে পারবেন।
ভাইয়া এখানে তো ফিল কালারে যে ব্ল্যাক আছে, আপনার এটা রেড হয়ে গেল কিভাবে? এই যে রেড করে দিলাম। এইটা আপু একটা একটা করে অক্ষর সিলেক্ট করে দেন। এই অক্ষর কি আবার এই যে লেটার গুলো কি ওই মুভ টুল বা সিলেকশন টুল দিয়েই করতে হবে, নাকি এমনি ওর উপরে প্রেস করলেই হয়ে ওর যাবে? উপর প্রেস করলে হবে। আচ্ছা, শুধু টাচ করলেই হয়ে যাবে। একটা কি খুঁজছেন কি ভাই আপনি? এই তো পাশে মানে বড় ছোট। সাগর ভাই আছেন নাকি? সাগর ভাই, জি ভাই। ওই আমাদের আর কিছু টুল শিখিয়ে দিলে পারলে আমরা আর একটু প্র্যাকটিস করতাম, আর কয়েকটা টুল একটা ব্রেক শিখিয়ে দিই, দেন। একটা ব্রেক দিই। ভাই একটা ব্রেক দেন ভাই। একটা ব্রেক নেই ভাই, ব্রেক নিয়ে পরে কিছু টুল শিখিয়ে দেন। হ্যাঁ ব্রেক নেন, আচ্ছা, ব্রেক নেন কিভাবে নিতে হয় জানেন তো? স্ক্রিন ভাই, সাবের ভাই, ব্রেক দেন। হোয়াইট স্ক্রিনে মানে হোয়াইট বোর্ডে লিখে দেন। আপনি দিবেন। শেয়ার স্ক্রিনে ক্লিক করবেন, হ্যাঁ, দিয়ে পাশেই দেখবেন হোয়াইট বোর্ড লেখা আছে, এই দেখেন সাতটা শামীম ভাই। হ্যাঁ। ঠিক আছে শামীম ভাই, দিক থাকে কথা বলছেন এখানে শামীম ভাই। আচ্ছা শামীম ভাই, কি আমাদের আজকে কি হলো শামীম ভাই? আপনিও তো কথা বলছেন না ভাই। আরে আমি তো কাজ করছি।